96 রানে জিতে বিশ্বকাপ জয়ী ভারত ইতিহাস করল, ইতিহাস ফেরালো, পাল্টালো ইতিহাসও। ফের টি-20 বিশ্বকাপের শিরোপা ভারতের মাথায়। ফাইনালে একতরফা ম্যাচে নিউজিল্যান্ডকে 96 রানে উড়িয়ে আবারও বিশ্বসেরা টিম ইন্ডিয়া। এই নিয়ে 3 বার, টানা 2 বার। কারা যেন বলেছিল টানা 2 বার টি-20 বিশ্বকাপ জেতা যায় না। ওসব কথা এখন অতীত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কোণা দিয়ে সূর্যোদয়ের আলোয় ভেসে যাচ্ছে সমগ্র ভারতবাসী। যে স্টেডিয়াম ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দুঃখের স্মৃতি উপহার দিয়েছিল, সেখানেই ইতিহাস পাল্টালেন সূর্যকুমার যাদবরা। প্রায় 2.5 বছর পর ঘুচল আহমেদাবাদের অপয়া কলঙ্ক। স্টেডিয়ামে দাঁড়িয়ে অভিষেক, সঞ্জু, বুমরাদের বিশ্বজয় দেখলেন গোটা 2 বার টি-20 বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা। সেই একই রকম 1,32,000 দর্শকে ভরা স্টেডিয়াম, সেই রকমই এক ফাইনাল। টসে হেরে প্রথমে ব্যাটিং। 2023-এর ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের স্মৃতি বারবার ফিরছিল দেশের ক্রিকেট ভক্তদের কাছে। তাদের একরাশ চিন্তা, উদ্বেগ নিয়েই প্রথম বল করালো। কিন্তু এবার স্ক্রিপ্ট অন্যরকম লিখলেন সঞ্জু, অভিষেকরা। প্রথম 2টো ওভার দেখে মনে হয়নি কি ঝড় উঠতে চলেছে। বিশেষ করে অভিষেককে নিয়ে দুশ্চিন্তা ছিলই। বিশ্বকাপ জুড়ে রান পাননি তিনি। অভিষেক প্রথমে সাবধানী খেললেন। জেকব ডাফিড ওভারে 2টো 4 মারলেন ঠিকই, তবে ততটাও আত্মবিশ্বাসী ছিলেন না। কিন্তু পরের ওভারে লকে ফার্গুসনের বলে সজোরে ছক্কা হাঁকাতেই যেন ব্যাটে আত্মবিশ্বাস ফিরে এলো। এরপর আর ফিরে তাকাননি। 18 বলে হাফ সেঞ্চুরি করলেন। যখন 52 রানে ফিরলেন, তখন ভারতের ইনিংস শক্ত ভিতের উপর দাঁড়িয়ে গিয়েছে। প্রথম 6 ওভারে উঠে যায় 92 রান। অন্যদিকে সঞ্জু ফের সুপারম্যান। শুরুটা ধীরে সুস্থে করেছিলেন, তবে একবার গতি পেয়ে যেতেই তাকে আর রোখে কে। এদিনও 46 বলে 89 রানের ইনিংস খেলে গেলেন। 8টা ছক্কা ও 5টা চারে সাজানো তার ইনিংস। কিন্তু এদিনও সেঞ্চুরি পেলেন না। ঈশান কিষানও অনবদ্য। 25 বলে 54 রান করে আউট হলেন তিনি। দুজনের যতক্ষণে একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন, ততক্ষণ মনে হচ্ছিল রানটা 300-র কাছাকাছি চলে যেতে পারে। কিন্তু জিমি নিশামের একটা ওভার অনেক অঙ্ক বদলে দিল। 16তম ওভারে সঞ্জু, ঈশান ও সূর্যকুমারের উইকেট তুলে নিলেন তিনি। নিউজিল্যান্ডের বোলাররা স্লোয়ারে কাটারে শেষ বেলায় দুরন্ত কামব্যাকের সমস্ত পরিকল্পনা একা ভেস্তে দিলেন শিবম দুবে। 16 থেকে 19 ওভারের মধ্যে উঠেছিল 28 রান। সেখানে শিবম একা শেষ ওভারে তুললেন 24 রান। ভারতের ইনিংস শেষ হল 255 রানে। বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচে এই রানটা তাড়া করা কার্যত অসাধ্য। কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ড ভারতের বিরাট রানকে প্রায় টেক্কা মেরে দিয়েছিল। আহমেদাবাদের কলঙ্ক ও শিশির, দুই নিয়ে একটা সরু চিন্তার সুতো তো ঝুলছেই। এই রানটা যথেষ্ট হবে তো প্রশ্ন উঠেছিল। প্রায় 100 রানের মতো বেশিই হবে যদি দলে জশপ্রীত বুমরা কিংবা অক্সর প্যাটেলের মতো বোলার থাকেন। বুমরার 4টে ওভারে রান হবে না, এটা ধরে নিয়ে যেন মাঠে নামে বিপক্ষ দল। তিনি আসবেন, রান আটকাবেন, উইকেট নেবেন। এটা যেন সূর্যোদয় সূর্যাস্তের মতো সাধারণ ঘটনা। নিজের প্রথম ওভারে রচিন রবীন্দ্রের উইকেট তুলে নিলেন বুম বুম বুমরা। ডিপ স্কোয়ার লেগে শরীর ছুঁড়ে অনবদ্য ক্যাচ নিলেন ঈশান। তবে নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন অক্সর প্যাটেলই। ফাইনালের আগে বলেছিলেন ঘরের মাঠে তিনি নামলে আহমেদাবাদের ভাগ্য ফিরবে। হলোও তাই। তৃতীয় ওভারে এসেই ফিন অ্যালেনকে ফেরালেন। পঞ্চম ওভারে গ্লেন ফিলিপসের উইকেট ভেঙে দিলেন। ওখানে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন তিনি। রানের পাহাড় মাথায় চাপছে, চাপও বাড়ছে। কত আর ঝুঁকি নেবে নিউজিল্যান্ড? পাওয়ার প্লেতে উঠল 3 উইকেট হারিয়ে মাত্র 52 রান। ভারত 2টো ক্যাচ ফেলল ঠিকই, কিন্তু অসাধারণ ক্যাচ ধরে কাজের কাজটাও করে দিল। যেমন টিম সেইফার্টের ক্যাচটা। নকআউট থেকে ফর্ম সঙ্গ দিচ্ছিল না বরুণ চক্রবর্তীর, কিন্তু ফাইনালে বিধ্বংসী হয়ে ওঠা সেইফার্টের উইকেটটা পকেটে পুরে এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেটের শিরোপাও তার মাথায়। অবশ্য উইকেটের বেশিরভাগ কৃতিত্বই ঈশান কিষানের। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরে ভারসাম্য সামলে বল আকাশে ছুড়ে ফের তালুবন্দী করলেন, যা দেখে অনেকের মনে পড়তে পারে গত বিশ্বকাপের ফাইনাল সূর্যকুমার যাদবের সেই ক্যাচ। এরপর আর কোনো নাটকের অপেক্ষা ছিল না। অধিনায়ক মিচেল স্যান্টনার ছাড়া কেউ সামান্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। অক্সর 3 উইকেট তুললেন। 15 রান দিয়ে বুমরার পকেটে 4 উইকেট।
ফাইনালে যেভাবে বিপক্ষকে নাস্তানাবুদ করলেন তাতে যেন সংশয়ের জায়গা নেই যে তিনিই সীমিত ওভারের ক্রিকেটের গ্রেটেস্ট অফ অল টাইম। কিউই ব্যাটাররা এলেন আর গেলেন। অভিষেক শর্মার বলে জেকব ডাফিড ক্যাচ তিলক বর্মা ধরতেই উৎসবের শুরু। এবার আর নরেন্দ্র মোদী স্টেডিয়াম হতাশ করেনি। স্লোগানে গানে সমর্থনে মাতিয়ে রাখলেন ক্রিকেটারদের। 1,32,000 জনতা ঘুচিয়ে দিলেন প্রায় 2.5 বছর ধরে আহমেদাবাদ স্টেডিয়ামের মনে জমিয়ে রাখা যন্ত্রণা। ভারত জিতল, বিশ্ব ক্রিকেটে একাধিপত্যের ঝান্ডা পুঁতে দিল। 3বার টি-20 বিশ্বকাপ আর কোনো দেশ জেতেনি, টানা 2বারও নয়। দেশের মাটিতেও প্রথমবার বিশ্বকাপ জিতল কোনো দেশ। রেকর্ড সে তো তৈরি হয় গড়ার জন্যই, বিশ্বকাপ সে তো শুধু ভারতের জেতার জন্যই। হাই নিউজ নেটওয়ার্ক।